আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেরার পিছনে আমি আছি। আপনাদের সবাইকে আমার স্বাগতম জানাই আমার না বলা কথা পার্ট 2-তে। আমি আবারও হাজির হয়ে গেলাম। ভিডিওর শুরুতেই আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গেছে। আমার প্রত্যেকটা সাবস্ক্রাইবারকে অসংখ্য ধন্যবাদ, যারা আমাকে সাপোর্ট করে এতটা দূর এগিয়ে নিয়ে এসেছেন। বরাবরের মতোই যেহেতু ক্যামেরার পিছনের একজন মানুষ আমি, তাই ক্যামেরার পিছন থেকে আমার কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। ভিডিওটি দেখতে দেখতে আশা করি আমার কথাগুলো শুনবেন। আলহামদুলিল্লাহ, যেহেতু আমার চ্যানেলের 1K সাবস্ক্রাইবার পূরণ হয়ে গিয়েছে এবং একটু করে ডে বাই ডে এটা গ্রোথ করছে, তাই ভাবলাম কিছু কথা না শেয়ার করলেই না। যার অবদান সব থেকে বেশি আমার চ্যানেলে, তাকে অবশ্যই ধন্যবাদ। আর সে হলেন আমার হাজব্যান্ড। তার ছাড়া আমার এই চ্যানেলটি একেবারে ইনকমপ্লিটই বলতে পারেন। যদিও বা ভিডিওর ভয়েসে আমি থাকি, ভিডিওটি এডিটিংয়ে আমি থাকি, কিন্তু ক্যামেরার সামনের মানুষ কিন্তু উনি। তাই ওনার সাপোর্ট ছাড়া আমার এই চ্যানেলটি একেবারে ইনকমপ্লিট। আমার সাবস্ক্রাইবারদের মধ্যে অনেকেই আমার চেনা পরিচিত আপনজন, ফ্রেন্ডস, আবার অনেকেই না চেনা নতুন কেউ, অনেকজনই রয়েছেন। তবে সবার মনেই একটা প্রশ্ন আসতে পারে, কেন আমি ইউটিউব চ্যানেলটা খুলেছি? সেই উত্তরটাই আজকে দিতে চলেছি। একজন ইউটিউবার নর্মালি দুটো কারণেই একটা ইউটিউব চ্যানেল খুলে, হয়তো সেটা পার্সোনাল অথবা সেটা প্রফেশনাল। আমার ক্ষেত্রে এটা একেবারেই পার্সোনাল। আমি নিজের শখের জায়গা থেকে এই চ্যানেলটি খুলেছি। এটা আমার একটা ভালো লাগার কাজ বলতে পারেন। যদিও বা চ্যানেলটি আমার শখের বসেই খোলা, তারপরও আমার একটা ইচ্ছা রয়েছে এই চ্যানেলটি থেকে কোনো একদিন আমি একটা প্লে বাটন পাবো আমার নামের। আদৌ কি সেই সফলতা পর্যন্ত আমি পৌঁছাতে পারবো কিনা সেটা জানি না। তবে আমার সফলতার পেছনে যে মানুষটি সবচেয়ে বেশি অবদান, তার সাথেই আমার নামটি তাই এই চ্যানেলে সংযুক্ত করে দিয়েছি। আমার চ্যানেলের নামটি কিংডম অফ নীলয়রাত্রি রাখার পেছনের প্রধান কারণটি হলো এটাই, যখন আমি সিলভার প্লে বাটনটি পাবো, তখন আমার নামের সাথে আমি আমার প্রিয় মানুষটার নাম, আমার হাজব্যান্ডের নাম লিখতে চাই। কারণ আমাদের সফলতাটা দুজনের, আমার একার নয়। ইভেন এখন যে ভিডিওটি দেখছেন, সেই ভিডিওটি করার সময় আমার হাজব্যান্ড আমাকে গাইড করছিল কিভাবে ভিডিও করতে হয়। আমি তো সুন্দর করে ভিডিও করা পারতাম না, সে আমাকে শিখিয়েছে। আমার অনেক ব্লগেই তার ভিডিও ফুটেজ নেওয়া, সে এগুলি রেকর্ড করেছে, সেগুলো পরবর্তীতে আমি আমার ব্লগে ইউজ করেছি। অবশ্যই আমার ভিডিও করাও রয়েছে, তাই চ্যানেলটি আমাদের দুজনারই, আমার একার নয়। আমি বরাবরই খুব ব্যস্ত থাকি, খুব ব্যস্ত সময় পার করি। আমি একজন হাউসওয়াইফ। সারাদিন হাজারো ব্যস্ততার মাঝে অল্প যতটুকু সময় আমি আমার নিজের জন্য পাই, সে সময়টাকে একটু কাজে লাগাতে চাই। একজন হাউসওয়াইফ হয়ে ঘরে বসে যদি কিছু করতে পারি, সেটা আমি খারাপ চোখে দেখি না, সেটাকে আমি অ্যাপ্রিসিয়েট করি। আমার এই চ্যানেলে অনেক হাউসওয়াইফ আপুরা আছেন যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন, বরাবরই আমার ভিডিও দেখেন, কমেন্টস করেন, আমাকে সাপোর্ট করেন। যে যার জায়গা থেকে খুব ভালো কাজ করছেন, তাদের ভিডিও আমি দেখি, আমার কাছে খুব ভালো লাগে। একটু করে সবার ভিডিও থেকে আমি নতুন করে শিখি এবং নতুন করে কাজ করার অনুপ্রেরণা পাই। ডে বাই ডে আমি নিজেই খেয়াল করছি আমার ভিডিও কোয়ালিটি আগের ভিডিওগুলোর তুলনায় বেটার হচ্ছে। আমি আমার এই ভিডিওর ফার্স্ট পার্টে একটা কথা শেয়ার করেছিলাম যে আমি একজন প্রফেশনাল ইউটিউবার না, তারপরেও আমি চেষ্টা করব আমার বেস্টটা দিয়ে ভিডিও মেকিং করতে। কারণ এখন যারা আমাকে সাবস্ক্রাইবার করছেন, তারা অবশ্যই ডিজার্ভ করেন ভালো কোয়ালিটির ভিডিও। যেহেতু আমি এখন ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছি, তাই খুব ডেডিকেশনের সাথে আমি কাজটি করতে চাই, যাতে খুব ভালো কিছু সবার সাথে শেয়ার করতে পারি, ইনফরমেটিভ কিছুই শেয়ার করতে পারি। আমার ব্যস্ততার কারণে হয়তো রেগুলার ভিডিও আপলোড করা আমার জন্য পসিবল হয়ে ওঠে না, তবে আমি এটাই চাই
রেগুলার না হয়, যতটুকুই ভিডিও আপলোড করি সেটা কোয়ালিটিফুল হোক, ভালো কিছু হোক, যাতে মানুষ উপকৃত হয়। প্রতিদিন ভিডিও আপলোড করা আমার জন্য ইম্পর্টেন্ট নয়, কোয়ালিটিফুল ভিডিও আপলোড করাটা হচ্ছে আমার মেইন মোটিভ। নর্মালি আমি আমার ভিডিওগুলোতে আমার ভালো লাগার কিছু মুহূর্ত এবং আমার কাছে ভালো লাগে এমন কিছু রেসিপি শেয়ার করে থাকি, যদিও বা এগুলো আমার লাইফস্টাইলকে পুরোটা রিপ্রেজেন্ট করে না এখানে। তাই আমার ভিডিও দেখে কেউ আমার ব্যাপারে কিছু ধারণা রাখুক, সেটা আমি চাই না। অনেকের কাছে আমার কথাগুলো ভালো লাগতে পারে, আবার অনেকের কাছেই ভালো লাগতে পারে না। যাদের কাছে আমার কথাগুলো ভালো লাগছে না তারা ভিডিওটা স্কিপ করে চলে যেতে পারেন। যারা আমাকে সাপোর্ট করেন, যাদের কাছে আমার ভিডিও ভালো লাগে, তাদের অ্যাপ্রিসিয়েটই আমার জন্য এনাফ। হতে পারে এখন পর্যন্ত আমি তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি কোয়ালিটিফুল, বাট আমি ট্রাই করছি। আমি নর্মালি আমার হাতের ফোনটা দিয়েই ভিডিও ক্যাপচার করি, কোনো স্ট্যান্ডও ইউজ করি না, জাস্ট হাতে ধরে ভিডিওগুলো রেকর্ড করি এবং ভয়েস ওভারের জন্য কোনো মাইক্রোফোন ইউজ করছি না। ইভেন এখনও আমি শুধুমাত্র মোবাইলেই ভয়েস ওভার দিচ্ছি। হতে পারে আমার সাউন্ড কোয়ালিটিও ভালো নয়, তবে আমি আমার এডিটিং দক্ষতা, ভিডিও ক্যাপচার করার দক্ষতাকে কাজে লাগিয়ে এত দূর পর্যন্ত এগোতে পেরেছি। তাই যে সকল আপুরা নতুন করে ইউটিউবিং শুরু করেছেন তারা হতাশ হবেন না, তারাও একটু একটু করে ট্রাই করতে থাকেন, ইনশাআল্লাহ সফলতা আসবে। আমার হাজব্যান্ডেরও একটি প্রফেশনাল পেজ এবং ইউটিউব চ্যানেল রয়েছে। তার প্রফেশনাল পেজ নিলয় বিল্লাল এবং ইউটিউব চ্যানেল ভিআইপি নিলয়। আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে পাশে থাকতে পারেন। আমি পিন কমেন্টে পেজ এবং ইউটিউব চ্যানেলের লিঙ্কটি শেয়ার করব। এই 7 মিনিটের ছোট্ট ভিডিওতে হয়তো আমি আমার সব কথা বলে সম্পূর্ণ করতে পারলাম না, তবে আমি চাচ্ছি না ভিডিও লেন্থটা বেশি বড় হোক, আপনারা বোর হয়ে যান। আমি চেষ্টা করব আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে আবারও হাজির হয়ে যেতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেশি করে আমার চ্যানেলের ভিডিওগুলো দেখবেন, ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। যারা নতুন করে আমার এই ভিডিওটি দেখছেন তারা প্রথম পার্টটি দেখে আসবেন, অনুরোধ রইল। আর যারা আগে দেখে ফেলেছেন এবং নতুন করে আজকের ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।